5 সন্তান রেখে মাদক কারবারি বাবুলের সাথে পরকীয়ায় জড়ানোর অভিযোগ আলোচনায় টেকনাফের কে সেই মিনারা। টেকনাফের নয়াবাজার সাতঘরিয়া পাড়ার বক্কর সিদ্দিকের মেয়ে ও আবুল মঞ্জুরের স্ত্রী 5 সন্তানের জননী মিনারা পরকীয়ায় আসক্ত হয়ে এক মাদকারবারির সাথে গোপনে ঘর সংসার করছে কক্সবাজার শহরে। প্রথম স্বামী মঞ্জুরের 5 ছেলেমেয়ের জন্য নির্মিত ফ্ল্যাট বাড়িতেই অবৈধভাবে বসবাস করছে বাবুল। মহেশখালীর 2 সন্তানের জনক বাবুল মিয়া নামক এক ব্যক্তির সাথে পরিচয় হয় মোবাইলে মিনারার। ওই পরিচয় থেকে পরকীয়া প্রেমের ফাঁদে পা দেয় মিনারা বাবুল। মিনারার প্রথম স্বামী আবুল মঞ্জুর বলেন, মুশকিলই বন্ধু আর কাল্লান লাগতাম বন্ধুত্ব সম্পর্ক না যে তখন দেখি দিই তোর বাপও নাই মায়ও নাই তাহলে তোর আত্মীয় স্বজন কেউ নাই তোর আত্মীয় স্বজন কেউ নাই তার বাইরে কি দেখি দিয়ে আর ওয়াইফের লইরে তার ফরকিয়া। উক্ত বাবুলের সাথে আমার বন্ধুত্ব ছিল। সে সুবাদে আমার বাসায় নিয়মিত আসা যাওয়া করত। পরে এক পর্যায়ে তার নজর পড়ে আমার স্ত্রী মিনারার দিকে। আমার অনুপস্থিতিতে আমার বাসায় পর পুরুষ বাবুলের সাথে অবাধ মেলামেশা, গোপনে বাড়িতে এনে আড্ডা সহ অশ্লীল কর্মকাণ্ড দেখে আমার মেয়েরা আমাকে অবহিত করে। এ বিষয়ে উক্ত বাবুলকে আমার বাসায় না আসতে বাধা প্রদান করি। তখন থেকেই আমার বিরুদ্ধে বাবুল উঠে পড়ে লাগে। শত চেষ্টার পরেও বাবুলের পরকীয়া থেকে আমার স্ত্রী মিনারাকে আলাদা করা যায়নি। জানা যায়, কথিত বাবুল আমার ও আমার স্ত্রীর নামে গড়ে তোলা বাড়ির লোভে পড়ে আমার স্ত্রীর সাথে অবৈধ সম্পর্ক গড়ে তুলে। এ বিষয়ে মিনারার ছোট বোন নাসিমা ও মিনারার মেয়ে সাংবাদিকদের বলেন, আর বোন মিনারা বেগম আইল ওর ছোট বোন নাসিমা। এখন মানে কি এবার ঘর যাওয়া আসা করি। এখন ও পরকীয়া জড়িত বাবুল মিয়ান লয়ে এখন ফুয়াইন্দার লয় আইন লয় মানে বালা সম্পর্ক। আর বোন তো অসুস্থ আসছিল, আর যাওয়া আসা করতাম, ফুয়াইন্দারে হাওয়া দাওয়া করতাম। ফুয়াইন্দা আর বেশি ভালোবাসে। ফুয়াইন্দা এখন মানে কি ওর পরকীয়ার ভিডিও মানে কি ওর রুমর ঢুকিয়া পরকীয়া ঘরের মানে কি হাড়ম মাঝে মানে শোয়া অবস্থায় মানে কি অন্য মানে কি হয়না ভাইয়ের বাঙি ওরে মানে কি অবস্থা দেখতে হাড়ম মাঝে দুজনরে। তো ইয়ান আরে আর ফয়েন্দে হয়ে বোনের ফয়েন্দে মিনারা বেগমের ফয়েন্দে আরে সাথে সাথে কল করি হয়ে ভিডিও ফাটাই। এখন মানে হালাম্মা মানে দরজা লক দিয়ে রাখি অনারা আইবার না ইয়ান হয়ে আহ দরজা খুলি দাও, সমস্যা নাই। তারা আর ইয়ান কি তোমার সাবাদান করে ফেলেন করা হয় না আর মানে কি পারিবারিক বইয়ের আনা সাবাদান করছো। এখন ইয়ানোর খরচ যায় রে আর মানে বারে সাবাদান গজি বারে কল গজি তারপরে বেড়া আসছে। এটা আনার পরে কি আর বোনের জামাই নাকি আর বোঝাই হয় না আর বোনের জামাই স্যান্ডালে ফিরে আর মা আর মানছে বাবুল মিয়া যে কেস গজে আর বাবুর তো 35 লাখ টাকা পার বলে হয়ে মিথ্যে বানোয়াট কথা ইতে আর মারলো পরে কে ঘর দেড়ে ধর এটা দেখা করতেছে তারা দোজ দেড়ে মাইছে মাইজে হন মাইজে হিসাব নাই। তো তারপরে এটা মিশা হতা হদ্দে এটা তো টিয়ালয়ে বলে হয়ে রে ইনা কি দুঃখ এটা দুজনের নাটক সাজাই দিন মিশা হতা হদ্দে পিঠি হতা আর হইরানি করত দে আর হালারে আর হালা জামাইরে আর বাপরে আর বোনের জামাইরে বেতনের কেস দিয়ে দেয় বেশি মিশা হতা হয়ে রে। আর মানুষের প্রতি পরীক্ষা করে মানুষের নাম বললে বাবুল তুমি আনারে গাল দে বিশাল মারি ফেলাবে তারি ফেলাবো। তারপর আর আমার বাধা দিলে আর মারতেছা মারে আটকা রাখা হমিকারা হইতে হবে আর বুড়ো অত্যাচার করে মারে। আর আম্মু বাবুল নামের মানুষের প্রতি পরীক্ষা করে আর পরীক্ষায় নামাজে বাধা দিলে আর বহুত ধরনের হুমকি দেয়। তারপরে আর প্রাণনাশের হুমকি দেয়, হুমকি স্বরূপ আর হদে বিশাবাই মারি ফেলাইব বেশি কিছু আর যদি বেশি কিছু বাধা দিয়ে আর বিশাবাইয়েরও মারি ফেলিব। তারপরে আর বহুত ধরনের নির্যাতন করে আর রাতে ঘুম চাইলে আর আম্মু আর নাজানি ফান সুর করি আর বাবুলের ফাতে দেখা করে বাবুলের রাতে ঘরে থানে আর যদি ইন জানি আর মারধর করি আর মারধর করি সাফাই রাখে। তারপর আর হনিকার হইতো না দেয় আর বাপরে বেশি অত্যাচার করে বাপের সম্পত্তি বেগিল বাবুল আর বন্ধু ও মুশকিলই বন্ধু আর কাল্লান লাগতাম বন্ধুত্ব সম্পর্ক না যে তখন দেখি দিই তোর বাপও নাই মায়ও নাই তাহলে তোর আত্মীয় স্বজন কেউ নাই তোর আত্মীয় স্বজন কেউ নাই আর বাইরে কে কিন্তু যখন আর বাইরে কে তাহলে তারা আশ্রয় দিই আর বাড়ির তারা আশ্রয় দিই। আশ্রয় দেওয়ানোর পরে দীর্ঘদিন আর বাড়িতে আসছিল, বাড়িতে তাকানোর পরে তারা আশ্রয় দেওয়ানোর পরে যাই রে দেখি দিয়ে আর ওয়াইফের লইরে তার পরকিয়া।
তার লই আমার রুয়া ফেলে দেখি দেয় পরকিয়া আমার পরকিয়া দেখানোর পরও এখন আমি কে থাকি খেয়াল তো 500 পোয়া আছে 2 মরত পোয়া 3 মাইয়া পোয়া এখন ইতার আর ভবিষ্যৎ চিন্তা করিয়ে রে তাহলে আমি একখান বিসর্জন নিজের সুখ বিসর্জন দিয়ে রে আমি কে থাকি দিন বাড়ি চলে বাড়ি চলিলেও আমি এখন কিছু হইতে না পারি সইতে না পারি এখন আমি কিছু হইতে গেলে পঞ্চায়েত ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে আর পঞ্চায়েত হস্তবাদ লেখাপড়া করায় তাহলে পঞ্চায়েত থাকে তারা যে পরকীয়া লিপ্ত হয়ে ইনাই নজানি পরবর্তী যাইরে জানানো পর যাইরে আর তো ডকুমেন্টপত্র আছে ডকুমেন্টপত্র লইয়ে রে ই নাই ওর বাপর দি ওর বাপর হাঁসা কোনো ধরনের বিচার না পাই না কোনো ধরনের বিচার না পাই আমি বিচার না পাওয়ার ক্ষেত্রে যাইরে এদের সুমারি আছি আমি কেসাই রে পঞ্চায়েতের চাই আমি কেসাই সুমারি আছি সুমারি তাকানোর পরে ও আর লাই নিচে একখান মামলা করছি আর ওয়াইফ এখন তাহলে পরকীয়া লিপ্ত থাকার কারণে যাই রে এখন আরে কোনো কারণে দেই নেবারে আর পঞ্চায়েত দেই নেবারে আর নির্যাতন করার আর পঞ্চায়েত নির্যাতন করার কীভাবে নির্যাতন করার খবর মতো ন ও হস্তবাদত তো এড়াইছি এড়াই আনার পরে কোনো হতা ছাড়া ও আর মারধর করছি তাও আমি কেউ থাকি কোনো ধরনের প্রতিবাদ ন করি ওর এলাকার মানুষও জানে তাহলে ওর বাপও জানে কোনো ধরনের প্রতিবাদ ন হঠাৎ করে দেখি দে বাবুল একখান মামলা করছে আর নামে তাহলে আর বড় মাইয়ার জামাইয়ের নামে বড় মাইয়ের নামে তাহলে আর মেজো মাইয়ের জামাইয়ের নামে আর আলির জামাইয়ের নামে আর আলির নামে আর ছজনের নামে একটা মামলা করছে মারামারি মামলা ও আর তো 35 লাখ ওর তো নাকি 35 লাখ টিয়া লই দাফে আইন সম্পন্ন বানোয়ার ঠতা ওর তো কোনো ধরনের টিয়া পয়সা নলই ওর আনলে কোনো ধরনের টিয়া পয়সা লেনা দেনা নাই এক নম্বরত দ্বিতীয় নম্বর হতল দিয়ে ওরে অসহায় হিসেবে আশ্রয়ের সুযোগ লই রে ও ফরকিয়া শুরু করছে ও লই যখন আর ভাবলে ফরকিয়া শুরু করছে এই না তা বাধা দিয়ে আরেকদিন রাতিয়া তারা দেখা করতে এসছে ধরে রাতিয়া যখন দেখা করতে আইয়ানোর পরে যাই রে এলাকার মানুষে দেননি গরম পঞ্চায়েত দেননি তো ওই সেই ওর স্কুলের না যে ধরাধরি চলা চলুন না যে কি তার মাথা কি কিয় থাকতে আর নিজেও না জানি ডাবালত পরিবেশতে দাইবে সৎ না হারাত রাস্তাত পরিবেশতে তা আর না জানি আর ওয়াইফ লই তেলে মিলিয়ে রে আর লাই তাহলে একখান মামলা করছে 6 জন আসামি করিয়ে রে তো 35 লাখ টিয়া পার বলি হইয়ে দাফে কোনো ধরনের টিয়া না পার কোনো ধরনের কিছু নয় ইংরেজি সম্পূর্ণ বানোয়ার ঠতা আর ওয়াইফের ফরকিয়ার কারণে আর ওয়াইফে এদিন বাজি করত দেখি লাই আর কিছু জায়গা জবিন সোনারাত্রি টিয়া পয়সা দন্ত দিন আছে ইন আর ওয়াইফের নামে আর ওয়াইফের বেশি ভালোবাসানোর কারণে যাই আর ওয়াইফের দিই দনের ক্ষেত্রে যাই রে ও আরে তুন হন 100 টিয়া 500 টিয়া বেশি কিনে খাইবার লাই জায়গা সম্পত্তি ওরা তো তুন আর টিয়া পয়সা নদে কেলা নদে ও ফরকিয়ার কারণে যায় আর কথা হালিয়া তো বাজায় বাইর করে দিয়ে আর এটা বাজ্য নির্যাতন করি আর বুড়ো ফল দিয়ে ইন্তিয়া মানে নীলা তো খরচা লিয়ে যাতে স্যার আর বুড়ো মারি গেল আর বুড়ো ইতি বাবুল মিয়া বিভিন্ন ধরনের হুমকিদের আর বিভিন্ন ধরনের হুমকিদের বয়স দিয়ে রে আর অত ডাক আছে আজিয়া এটা কলমা আছে এটা আর ঘর তাই মারে আর আমলে বাবুল মিয়া লে রে প্রতিনিয়ত নির্যাতন করে আর নির্যাতন করে আর বুড়ো লিয়ে যাতে সাদে